আজ আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 2024 সালের থার্ড সেমের যে সিসিএফ ইউপি এনইপির আন্ডারে যে পলিটিক্যাল সায়েন্সের যে পরীক্ষা হয়েছিল মেজরের বা অনার্স পেপারের বলতে পারো, সেটা হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এটা হচ্ছে মেজর 4। তো আমরা আজকে একটু প্রশ্নগুলো দেখে নেব কী কী প্রশ্ন আছে। এগুলো হচ্ছে ইংলিশ ভার্সন, তাই আমি এগুলো পড়ছি না, আমি বাংলাগুলো পড়ব, তাই একটু নিচের দিকে স্ক্রল ডাউন করছি। এটি হচ্ছে অফিসিয়াল বিগত বছরের প্রশ্ন। এই যে চলে এসছে বিভাগ ক, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তুলনামূলক রাজনীতি কম্পারেটিভ পলিটিক্স কি? রাষ্ট্রপতি শাসিত সরকারের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। একক ইউনিটারি সরকার ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্স বইটির লেখককে। গণতান্ত্রিকরণ বলতে তুমি কি বোঝো? আনুপাতিক প্রতিনিধিত্ব কি? রাজনৈতিক দল ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তৃতীয় বিশ্বের থার্ড ওয়ার্ল্ড ওয়ারের অর্থ কি? বিভাগ খ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিসর সংক্ষেপে আলোচনা করো। নির্ভরতা তত্ত্ব ডিপেন্ডেন্সি থিওরি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য উল্লেখ করো। উন্নয়নশীল সমাজে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো। আধুনিকীকরণ তত্ত্ব মডার্নাইজেশন থিওরি সম্পর্কে সংক্ষিপ্তভাবে টিকা লেখো। গণতন্ত্র এবং গণতান্ত্রিকরণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। বিভাগ গ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি ও যুক্তরাজ্যের সংসদীয় পদ্ধতির তুলনা করো। ভারতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রীয় ফেডারেল সরকার পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। নির্বাচনী ব্যবস্থার বিভিন্ন প্রকারভেদ ও প্রতিনিধিত্ব তত্ত্ব আলোচনা করো। ডেভিড হেল্টকে অনুসরণ করে গণতন্ত্রের বিভিন্ন মডেলগুলি বর্ণনা করো। চীনের গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের পিপলস রিপাবলিক অফ চায়না সাংবিধানিক বৈশিষ্ট্য আলোচনা করো। এগুলি হচ্ছে 2024 সালের এনইপি পলিটিক্যাল সায়েন্স অনার্স মেজর 4-এর বিগত বছরের প্রশ্ন।